আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন বাচ্চার বাবা কি নিয়ে আসছে। এই ঝামেলা, এত ঝামেলা বাড়ায়, ও প্রচুর ঝামেলা বাড়ায়। কোনখানে যে থাকা যায় না, কোথাও যাওয়া যায় না ওর জন্য। যে দুটো খরগোশ নিয়ে আসছে, আমরা এক সপ্তাহ পরে জানতে পারছি ও খরগোশ নিয়ে আসছে। এক সপ্তাহ না, 4 দিন না 5 দিন পরে জানতে পারছি। তাও মানে শাশুড়ি আম্মু বলছে, ও তো আমাকে বলেনি যে খরগোশ আনছে। দুইবার করে এর আগে খরগোশ নিয়ে আসছিল, খরগোশের যেন কি উঠেছিল গায়ের মধ্যে, জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। আবার মেয়ে 2 দিন বলেছে যে বাবা খরগোশ নিয়ে এসো আমাদের জন্য, তো খরগোশ নিয়ে আসছে মেয়ে বলাতে। এগুলো আসলে কোথাও যাওয়া যায় না। আসলে খরগোশ দুটার কালারটা সুন্দর, পছন্দ হয়েছে। দেখেন চলে আসে। তো বাবা কলমি শাক নিয়ে আসছিল কালকে বাসা থেকে আসার সময়, বাসার সামনে পেয়েছে কম দামের জন্য নিয়ে আসছিল। কলমি শাক একাটি ছিল, এটা আবার দিয়ে দিলাম। এখন বাবা বলতেছে ফোন দিয়ে কলমি শাক দিয়ে দিও যদি থাকে একাটি। আর এসে দেখি গাছের কি অবস্থা, রোদে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে কিছু কিছু পানি দিয়েছে গাছে, আর কিছু কিছু গাছে পানি দেওয়া হয়নি। যে ড্রাগন গাছটা অন্য কোথাও ওই করতে হবে। আমার মেয়েকে চুল ফেলে দিছি গরমের জন্য। এত পরিমাণ কারেন্ট যায় এখানে, অনেক কারেন্ট যায়। সকাল থেকে 4 বার গিয়েছে, এখন আবার কারেন্ট নেই। আচ্ছা, আমি যে ছড়জা করা শাক যেটা সেটা করা শুরু করেছি। ও ভাবছে যে 6টা বাজে শুরু, কিন্তু এখন আবার মার্কেট নাকি 1 ঘন্টার জন্য বাড়িয়ে দিয়েছে, খোলা রাখবে 7টা পর্যন্ত। না, করলা পাতাগুলো নষ্ট হয়ে গেছে। করলা আমি যাওয়ার সময় ধরেছি। হ্যাঁ, না করলা ফুল ছিল, এখন একটাও নেই। করমজা গাছের ফুল এসেছে, করমজা গাছের ফুল যখন একবার অনেকগুলো আসে দেখতে এত সুন্দর লাগে। বলো, শুনতেছি। গাছে লেবু হয়েছে, ছোট ছোট, এখন অনেক ছোট ছোট, খাওয়ার উপযুক্ত না লেবু এখনো। চিন্তা করতেছি কি করবো, ইফতার বানাবো কি বানাবো না ভাবতেছি। ইচ্ছে করতেছে না কিছু করতে। কালকে থেকে আসার পর থেকে আমার কিছুই করতে ইচ্ছে করতেছে না, একদম ভালো লাগতেছে না। এই 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 এখানে আসো, এখানে আসো তবে না, এখানে আসো। হ্যাঁ, ভালো না, মুছে খাও। একটু পাকোড়া বানাই, একটু শাক ছিঁড়ে নিয়ে যাই। আলু শাক, একটু পাকোড়া বানাবো নিয়ে, একটু বেগুনি বানাই। বাবার জন্য একটু ভাত রান্না করা লাগবে, বলতেছে ভাত খাবে এসে। ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবে, ইফতার বানাবো। রোজার মধ্যে একসাথে একদিন ইফতার করতে পারিনি আমরা। সরো যাও। ভাবছিলাম যে 6 রোজা একসাথে করবো, একসাথে ইফতার করবো, কিন্তু সেটাও ভাগ্যে হলো না। আস্তে আস্তে সন্ধ্যা বড় হয়ে যাবে, কি আর করার, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। বৃষ্টি হওয়াতে শাকগুলো অনেক হয়েছে, থেকে জন্য অনেক। টাটা, এখানে কথা বলে না, শুনতেছো না কিন্তু। পুদিনা পাতা নিয়ে নেই, বলতে পারি না, আমি জানি না। মিষ্টি কুমড়া পাতাও আছে, একটু নিয়ে নিই, একটু একটু করে নিই। একটু নিয়ে নিই, পাকোড়া বানালে এটা ভালো লাগবে খেতে। কলমি শাকও আছে, যে কলমি শাক
আসলে কলমি শাকের পাকোড়াটাই বানানো হয়। আমার ছাদে যা ছিল আমি তাই নিয়ে যাচ্ছি একটু একটু করে। এটার মধ্যে পুদিনা পাতা দিয়ে বানালে তো টেস্ট হবে। আমি এখন পুদিনা পাতা ছিঁড়বো। এখন অনেক পুদিনা পাতা হয়েছে, রোজার মধ্যে পুদিনা পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। এখন মাশাআল্লাহ অনেক জায়গায় ভালো ভালো পুদিনা পাতা হয়েছে। আমি একটু পলিথিন নিয়ে নিই, আমি নিচে থেকে ঝুড়ি টুড়ি কিছুই আনিনি, সাইড দিয়ে রেখে দিই। নিচে যে বেছে বেছে নিব। মুরগিগুলো কতগুলো মুরগিও এনেছে আবার, মানে ও একটা কাজ যে করে পাতাও ছিঁড়তে হবে। এত হয়েছে মাশাআল্লাহ। আমি ছিলাম না তো, খাওয়ার মতো কেউ ছিল না, অনেক হয়েছে। আমার কাছে ভালো লাগে এটা, সব কিছু দিতে ভালো লাগে। খিচুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি তো আছে, কিন্তু শাশুড়ি আমি ভাতে মনে দিলে বলে সবসময় এগুলো দাও। এই জায়গাটা পরিষ্কার করা লাগবে, খাঁচাটা উঠে নিছে, জায়গা পরিষ্কার করা হয়নি, সুন্দর করে সব ক্লিন করতে হবে। নিচে সেই গোটাটাও ক্লিন করতে হবে। বাসায় এসেছে, এখন আস্তে আস্তে আবার এগুলো করা শুরু করতে হবে। আবার কোরবানি এসে পড়বে। একটু কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিব। মাশাআল্লাহ পুদিনা পাতা অনেক হয়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আবারও সেরকম একটু দাগ দাগ, ভালো না। রোজার মধ্যে ওইরকম হয়েছিল, ভাবছি যে ভালো হয়েছে, এখন দেখি না সেই একই অবস্থা। রোজার মধ্যে যেরকম ছিল ওরকমই হয়েছে, রোজার মতোই। এতটুকুই হবে, বেশি লাগবে না আমার। যে একটু এখন একটু পাকোড়া বানাই, বাবা এসে একটু খেতে পারবে। যে ঠিক আছে, আসো আসো আসো, চলো চলো চলো, আমাদের কাজ শেষ। নিচে যে আমরা ইফতার বানাবো, চলো 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 চলো, যাও যাও যাও, এগুলো ঘা হয়ে যাবে মুখে, যাও আসো। বৃষ্টি হতে সব কিছু একদম অনেক বেড়ে বেড়ে গেছে, ঘাস টাস বসে। হ্যাঁ যাও, তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার আটকে রাখো। চলো তাসনিম চলো। সাদা, চলো 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 চলো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ছাদ বাগান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো আবার সুন্দর করে পরিষ্কার করতে হবে। মনে হয় না সামনের সপ্তাহে বাবা বাসা থাকতে পারবে, কারণ সামনের সপ্তাহে মঙ্গলবারও হচ্ছে পয়লা বৈশাখ। ও মনে হয় না বাসা থাকতে পারবে। তারপর দেখা যাচ্ছে যদি সামনের শনিবারে বাসা থাকে, অনেক কাজ করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও তাবিনা, আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও তাবিনা।